আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ ইবনে শামস আনাস। আমি পড়ালেখা করছি ঢাকা মেডিকেল কলেজে। এবার এমবিবিএস সেকেন্ড ইয়ার। তো আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া সম্বন্ধে আমাদের যা বেসিক জানা দরকার সেটা জানবো এবং সেটার হতেছে যে প্রজনন প্রক্রিয়া আছে, সে প্রজনন প্রক্রিয়া নিয়ে আমরা কিছুটা জানবো আজকে। তো ম্যালেরিয়া, ম্যালেরিয়া জিনিসটা কি, কিভাবে, কেন এই জিনিসটা কিভাবে আসছে এটা নিয়ে আমাদের ফার্স্টে জানা উচিত। তো ম্যালেরিয়াটা আসছে হচ্ছে ফার্স্টে আমাদের ২ টা গ্রিক ওয়ার্ড থেকে। একটা হচ্ছে আ গ্রিক না ঠিক ২ টা ইংলিশ ওয়ার্ড থেকে মেল প্লাস হচ্ছে এরিয়া। তো মেল মিন করে হচ্ছে দূষিত আর হচ্ছে এরিয়া মানে হচ্ছে বাতাস। তো এই থেকে আমি বুঝতে পারি হচ্ছে দূষিত বাতাস। তো এটা কেন এরকম থিংকিংটা আসছিল ফার্স্টে? কারণ হচ্ছে যে সময় ফার্স্টে এই ম্যালেরিয়া রোগটা আবিষ্কার করা হয় তখন অ্যারাউন্ড এটা খ্রিস্টপূর্ব ২৭০০ অব্দের দিকে ছিল। তো তখন আরকি সবাই ভাবতো যে খারাপ বাতাস গ্রহণ করলেই এই ম্যালেরিয়া রোগটা হচ্ছে। তো এরপর থেকে তারপরে বিভিন্ন বিজ্ঞানী একের পর এক তারপরে বিভিন্ন বিজ্ঞানী এটার উপর বিভিন্ন আ এক্সপেরিমেন্ট করার পরে তারপর জানতে পারল যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটোজোয়ান একটা প্যাথোজেনের কারণে হয়ে থাকে। আ তো এটা কি কেন হয়ে থাকে? প্রোটোজোয়ান প্যাথোজেনের জন্য হয়ে থাকে। প্রোটোজোয়ান প্যাথোজেনের জন্য হয়ে থাকে। আচ্ছা, তো এই প্রোটোজোয়ান প্যাথোজেনই যখন হচ্ছে অ্যাটাক করে আমাদের দেহের অথবা অন্য কোনো মেরুদণ্ডী প্রাণীর দেহে তখনই হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যালেরিয়াটা হয়ে থাকে। তো এখন আচ্ছা, আচ্ছা। এখন ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা অ্যাকচুয়ালি হইতেছে আমাদের বাংলাদেশে হচ্ছে টোটাল ১১৩ টা প্রজাতি পাওয়া যায়। ম্যালেরিয়ার যে জীবাণু বহন করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এনোফিলিস। তো ম্যালেরিয়াকে যদি আমি একটা সংজ্ঞায়িত করতে চাই তাহলে সেটা কি হতে পারে? যে এনোফিলিস মশকি বাহিত জ্বর রোগ। এনোফিলিস মশকি বাহিত, মশা না কিন্তু মশকি বাহিত একটা হচ্ছে জ্বর রোগ। এটাই হচ্ছে গিয়ে ম্যালেরিয়া। তো এনোফিলিস মশকই শুধুমাত্র ম্যালেরিয়ার যে রোগের যে জীবাণু অর্থাৎ প্লাজমোডিয়াম গণের যে ৬০ টা প্রজাতি শুধুমাত্র তারাই আ এই এনোফিলিস মশকের সাহায্যে বংশবৃদ্ধি করতে পারে। তো কেন শুধুমাত্র এনোফিলিস? অন্যান্য যত আমরা আরো শুনি যেরকম ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে আ এই আ ডেঙ্গুর ক্ষেত্রে আছে হচ্ছে এডিস আছে, তারপরে আরো কয়েক ধরনের প্রজাতি আছে মশার। তাহলে ওইগুলোর মাধ্যমে কেন হয় না? তো ওইগুলার আমাদের যে আ ক্রপ আছে সেখানে ক্রপের ভিতরে যে এনজাইম, সেই এনজাইম গুলো এই যে প্লাজমোডিয়াম ভাইভেক্স গুলোকে ভক্ষণ করে ফেলার জন্য বা তাদেরকে একদম মিশায় ফেলার মতো ক্ষমতা রাখে। তো এই কারণে আ ও অ্যানোফিলিস ব্যতীত অন্য কোনো মশকের দেহে যদি প্লাজমোডিয়াম এর গণে প্লাজমোডিয়াম ভাইভেক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম যেটাই বলো না কেন সেটা যদি যায় সেটা সেখানে টিকতে পারবে না। শুধুমাত্র অ্যানোফিলিসের ক্ষেত্রেই শুধুমাত্র সেটা সম্ভব। এই কারণে শুধুমাত্র অ্যানোফিলিসের সাহায্যেই ম্যালেরিয়া রোগের যে জীবাণু সেটা সঞ্চার হয়ে থাকে। এখন আসি হচ্ছে যে এখন এই অ্যানোফিলিস মশকির বাংলাদেশে টোটাল কয়টা টাইপ পাওয়া গেছে? টোটাল হচ্ছে ১১৩ টা। ১১৩ টা টাইপ অ্যানোফিলিস মশকির আছে। এর মধ্যে হচ্ছে টোটাল ৬০ টা আ এই প্লাজমোডিয়ামের বিভিন্ন গণের যে আ বি আ প্লাজমোডিয়াম গণের বিভিন্ন প্রজাতির যে জীবাণু সেটা তারা বহন করতে পারে। এর মধ্যে হচ্ছে ৪ টা একদম ভয়াবহ সংক্রমণ। এই ৪ টা হচ্ছে আমাদের বইয়ের ১ম এ যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে গিয়ে আ অ্যানোফিলিস ডায়রাস, অ্যানোফিলিস ফিলিপিনেন্সিস, অ্যানোফিলিস সানডাইকাস আর হচ্ছে অ্যানোফিলিস মিনিমাস। এই টোটাল ৪ ধরনের যে ১ম ৪ টা প্রজাতি আছে শুধুমাত্র এদের মাধ্যমেই খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আমরা বিবেচনা করি ম্যালেরিয়ার রোগ জীবাণু যদি আমাদের ছড়াইতে হয় সেক্ষেত্রে। আচ্ছা, এখন আসি যে অ্যাকচুয়ালি এই ম্যালেরিয়ার ফেলসিপারামটা কয় ধরনের প্লাজমোডিয়ামটা কয় ধরনের হয়ে থাকে? টোটাল হচ্ছে ৪ ধরনের হয়। প্লাজমোডিয়াম যদি এরকম একটা বক্স করি আ আচ্ছা, বক্স লাগবে না।
প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফেলসিফেরাম, তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি, আর হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম ওভালি। তো টোটাল এই 4 ধরনের প্লাজমোডিয়ামের আমরা বিভিন্ন প্রকারভেদ পাই থাকি, যেগুলো হচ্ছে আমাদের ম্যালেরিয়ার যে রোগ সেটা ছড়ায় থাকে। তো প্লাজমোডিয়াম ভাইভেক্স যেটা, সেটা আমাদের সেটা হচ্ছে কয়দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে, আর হচ্ছে সেটা কয় ঘন্টা পর পর জ্বর আসে, সেগুলো আমাদের জানতে হবে এই 4টার ক্ষেত্রে। তো এই 4টার ক্ষেত্রে আমি ভাইভেক্সের ক্ষেত্রে যদি বলি, ভাইভেক্স এটা যদি আমরা মনে রাখতে চাই 12 থেকে 20, তার মানে ভাইভেক্সের ভি দিয়ে 12 12 20। আচ্ছা, তো এটা কয়দিন পর পর, যেহেতু 20 এই কারণে আমরা বলবো হচ্ছে 48 ঘন্টা পর পর জ্বর আসে। আচ্ছা, 48 ঘন্টা পর পর জ্বর আসে এই ইয়ার ক্ষেত্রে, ভাইভেক্সের ক্ষেত্রে। আচ্ছা, এই ভাইভেক্সের জ্বরের নামটা কি? জ্বরের নামটা হচ্ছে বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া, বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া। আর তারপরে যদি আমরা আসি হচ্ছে ফেলসিপ্যারাম, ফেলসিপ্যারামের ক্ষেত্রে হচ্ছে ফেলসিপ্যারামটা একটু হচ্ছে অন্যরকম, এটা শক্তিশালী বেশি, এবং যেহেতু এটা বেশি শক্তিশালী, এটা বেশিক্ষণ ওয়েট করতে চায় না যে আমি এতক্ষণ ওয়েট করবো না, আমি তাড়াতাড়ি ক্ষতি সাধন করবো, আমি নিজের মানব দেহের ক্ষতি সাধন করবো এবং নিজের হইতেছে লাভ করব। তো এই কারণে এটা হচ্ছে কম, 8 থেকে 15 দিনের মতো। এটা হচ্ছে 8 থেকে 15 দিনের মতো, এবং এটার ক্ষেত্রে আমরা যে জ্বরের যে তীব্রতা পাবো সেটা হচ্ছে 36 থেকে 72 ঘন্টা। 22 আওয়ার্স। আচ্ছা, তারপরে ফেলসিফেরাম ম্যালেরি, ফেলসিফেরাম ম্যালেরিটা পরে আসি, এর আগে হচ্ছে ফেলসিফেরাম ওভালি। ওভালিটার ক্ষেত্রে আমরা যদি বলি, ও দিয়ে হচ্ছে আমরা লাইক এরকম মনে রাখতে পারি, ওভালি যেহেতু 10, ওভালির 10-এর একটা হচ্ছে এরকম 0 আছে, তো ওই 0-র যে ওভালি দিয়ে ওটা দিয়ে আমরা মনে রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, 10 থেকে তাহলে আমরা এরপর পাবো হচ্ছে 11 থেকে 16, 11 থেকে 16, 11 থেকে 16 দিন এটা সুপ্ত অবস্থায় থাকতে পারে। এরপর যদি আসি হচ্ছে ফেলসিপারাম, এরপর যদি আসি হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে, ম্যালেরিয়া হতেছে মাত্র ম্যালেরিয়াটা হচ্ছে 18 থেকে 40 দিন। আচ্ছা, তো ওভারিটা হচ্ছে 11 থেকে 16 দিন, আর হচ্ছে ম্যালেরিয়াটা হচ্ছে 18 থেকে 40 দিন। আচ্ছা, এখন ওভালিটার নাম কি? ওভালিটার নাম হচ্ছে মাইল্ড টার্সিয়ান, মাইল্ড টার্সিয়ান। আর হচ্ছে ইয়াটা পাইছিলাম কি, ভাইভেক্সটার নাম পাইছিলাম হচ্ছে বিনাইন টার্সিয়ান। আচ্ছা, এখন এটা যদি লিখি, ওভাইল্ড হচ্ছে মাইল্ড টার্সিয়ান, আর ওভাররাইডার আর ভাইভেক্সটা ছিল হচ্ছে বিনাইন টার্সিয়ান। তারপর হচ্ছে যদি ফেলসিপারামের কথা বলি, ফেলসিপারাম আর ম্যালেরি এই দুটো হচ্ছে একটু আলাদা। ফেলসিপারামটা হচ্ছে মেলিগন্যান্ট, আর ম্যালেরিটা হচ্ছে কোয়ার্টান। এটা হচ্ছে মেলিগন্যান্ট। মেলিগন্যান্ট ওয়ার্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে ইউজ করা হয় তোমার যখন হচ্ছে এটা একটা ক্যান্সার টাইপ, বা মানে খুবই একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করে, যেরকম ক্যান্সার যে সময় হচ্ছে মেটাসিস হয়ে যায়, তখন আমরা ওটাকে মেলিগনেন্ট টাইপ বা এরকম কিছু একটা বলে থাকি। তো এই ক্ষেত্রে হচ্ছে ফেলসিপারামের সাথে মিন করে আমরা হচ্ছে যে এটা যে অ্যাকচুয়ালি ক্ষতিকর, মাত্র 8 থেকে 15 দিনের মধ্যে এটা সুপ্ত অবস্থায়, এর থেকে বেশি ওয়েট করতে পারে না, তাড়াতাড়ি এটা রক্তে ছড়ায় যায় এবং আরবিসি এবং ডাব্লিউবিসির আরবিসি এবং হচ্ছে হেপাটোসাইটের ক্ষতি করা শুরু করে। তো এর জন্য এটা হচ্ছে মেলিগন্যান্ট দিয়ে আমরা নাম করছি। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যালেরি যেটা, সেটা হচ্ছে কোয়ার্টান। কোয়ার্টান। আচ্ছা, এই কোয়ার্টানে এটার হচ্ছে আমাদের এটা থাকে হইতেছে অ্যারাউন্ড 72 আওয়ার্স, আর ওভাল এটাও থাকে হইতেছে 48 আওয়ার্স। আচ্ছা,
তাহলে জ্বরের ক্ষেত্রে ভাইভেক্সটা থাকে হচ্ছে 48 আওয়ার্স, তারপরে ফেলসিপারাম ওভালি যেটা সেটা 48 আওয়ার্স, আর হচ্ছে ফেলসিপারাম মেলেরিয়াটা হচ্ছে 72 আওয়ার্স, আর হচ্ছে ফেলসিপারামটা হচ্ছে 36 টু 72 আওয়ার্স। এর মধ্যে 36 টু 70, ও সরি, 36 টু 48 আওয়ার্স হবে। 48 আওয়ার্স, আচ্ছা। আর ফেলসিপারাম মেলেরি যেটা, প্লাজমোডিয়াম মেলেরি যেটা, সেটা হতেছে 18 থেকে 40 দিন। 18 থেকে 40 দিন হচ্ছে এর সুপ্তাবস্থা। 18 থেকে 40 দিন হচ্ছে এর সুপ্তাবস্থা। আচ্ছা, এখন ফেলসিপারাম নিয়ে আপাতত আর কিছু জানার দরকার নেই। আমাদের হচ্ছে এখন কেন হচ্ছে আমাদের এই আ প্লাজ আমাদের এই প্লাজমোডিয়াম যেটা, প্লাজমোডিয়ামের কেন আমাদের টোটাল ২ টা বাহক লাগে।